একইভাবে নারীদেরকে বিভিন্নভাবে জুম করে করে ছবি তুলে নারীদেরকে অবাধ বিচরণকে বাধাগ্রস্ত করা। ঠিক একইভাবে গতকালকে আলী হোসেন যেভাবে নারীদেরকে নিয়ে, একজন নারীকে নিয়ে যেভাবে কটূক্তি করেছে, সেটার যে কোনো ব্যবস্থা না নেওয়া, এগুলো হচ্ছে এই রাষ্ট্রের জন্য অশনি সংকট। 5 আগস্ট পরবর্তী সময়ে এই যে নারীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা, এটা আজকে প্রথম নয়। আপনারা দেখেছেন এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে চট্টগ্রামে আন্দোলনরত নারীকে লাঠি দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন সেই নারীকে যখন লাঠি দিয়ে মাটিতে ফেলা হলো, ঠিক একইভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমার এক বোনকে ওড়না নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হলো। ঠিক একই এই দুটো ঘটনায় 2 আসামিকে যখন গ্রেফতার করা হলো, তাদেরকে যখন ছাড়িয়ে আনা হলো, একটি নির্দিষ্ট গোষ্ঠী তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করিয়ে নেওয়া হয়েছিল। প্রিয় বন্ধুগণ, একটা সমাজে অপরাধ ঘটাটা অস্বাভাবিক নয়, কিন্তু অপরাধীর অপরাধকে সেলিব্রেশন করা, ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া, এটা চরমভাবে অস্বাভাবিক ঘটনা। প্রিয় বন্ধুগণ, এটা তো মেনে নেওয়া যায় না। শুধু তাই নয়, আপনারা জেনে থাকবেন গত কদিন আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একজন বোনের ছবি ফোনে জুম করে করে তোলা হচ্ছিল। যখন তাকে ধাওয়া করা হলো, তখন সে শিবিরের যে অনুষ্ঠান চলছিল সেদিন টিএসসিতে, সে ওখানে গিয়ে আশ্রয় নিয়েছিল, এবং পরবর্তীতে তাকে যখন ধরা হলো, তখন সে নিজের নাম বলল 6টা, তার আইডি ছিল 4টা, পেজ ছিল 2টা, সবগুলোই ফেক। এই হচ্ছে পরিস্থিতি। শুধু তাই নয়, গতকালকে দেখেছেন এর ব্যাপক প্রভাব, যেটা হচ্ছে এর আগে যে প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে। গতকালকে দেখেছেন এরই ফলশ্রুতিতে আলী হোসেন নামে একজন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আমার একজন সহপাঠীকে নিয়ে গণধর্ষণের পদযাত্রার ঘোষণা দিয়েছে। আপনারা কি কল্পনা করতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার মেয়ে সহপাঠীকে গণধর্ষণের ঘোষণা দিচ্ছে প্রকাশ্যে, এবং এখনো পর্যন্ত সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন এখনো পর্যন্ত তার বিরুদ্ধে বিন্দু পরিমাণ কোনো ব্যবস্থা নেয়নি। এগুলো কি আপনারা মনে করছেন সুস্থ সমাজ? কোনোভাবেই কি সুস্থ সমাজ হতে পারে এটা? প্রিয় বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, অতি অল্প সময়ের মধ্যে এই আলী হোসেন নামক এই কুলাঙ্গারকে আপনারা গ্রেফতার করবেন এবং একাডেমিক ভাবে তাকে শাস্তির আওতায় নিয়ে আসবেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি সুন্দর সুস্থ পরিবেশ, নিরাপদ ক্যাম্পাস রূপান্তর করতে যাই। এই ক্যাম্পাস তখনই নিরাপদ হবে যখন এই ক্যাম্পাসের প্রতি ইঞ্চি মাটি আমার বোনের জন্য নিরাপদ হবে, আমাদের শিক্ষার্থীদের জন্য নিরাপদ হবে। সেটা বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর, এবং গোটা বাংলাদেশের নারী সমাজকে আহ্বান করছি, সেই চট্টগ্রামে মেয়েকে লাঠি দিয়ে ফেলে দেওয়া এবং সেটাকে সেলিব্রেশন করা, মেয়ের ওড়না নিয়ে কটূক্তি করা, সেটাকে সেলিব্রেশন করা, এবং একইভাবে নারীদেরকে বিভিন্নভাবে জুম করে করে ছবি তুলে নারীদেরকে অবাধ বিচরণকে বাধাগ্রস্ত করা। ঠিক একইভাবে গতকালকে আলী হোসেন যেভাবে নারীদেরকে নিয়ে, একজন নারীকে নিয়ে যেভাবে কটূক্তি করেছে, সেটার যে কোনো ব্যবস্থা না নেওয়া, এগুলো হচ্ছে এই রাষ্ট্রের জন্য অশনি সংকট। গোটা বাংলাদেশের নারী সমাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বোনকে আমি আহ্বান করছি, দায়িত্বহীন ভাবে আহ্বান জানাচ্ছি, নিঃশর্ত ভাবে আপনারা এটার প্রতিবাদ জানান। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমার বোনদের নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর, এবং সেটাকে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। এবং তারই সাথে আরেকটা জিনিস আমি অ্যাড করে দিচ্ছি,